বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। শামশেরগঞ্জে পিতা পুত্র খুনে দোষী 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। গত 12 এপ্রিল শামশেরগঞ্জের বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। মঙ্গলবার নারকীয় হত্যাকাণ্ডের শাস্তি ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত। এই ঘটনায় দোষী 13 জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। গত 12 এপ্রিল শনিবার এই অশান্তিতে প্রাণ হারান শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস। এই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। পরে হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে অভিযুক্ত 13 জনের 13 জনকেই গ্রেফতার করে পুলিশ। মোট 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। রায় ঘোষণার সময় বিচারক জানান, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে এই জোড়া খুনের ঘটনা ঘটেছিল। অবশেষে অভিযুক্ত 13 জনকেই যাবজ্জীবন সাজা দিল আদালত। তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।